আমার চোখের দিকে তাকাও প্লিজ, আমাকে একটু হেল্প করো না। আমার হাজবেন্ড আমাকে অনেক মারধর করে, বাসার ভিতর আটকে রাখে, এমনকি আমার বাচ্চাকেও বাসার ভিতর আটকে রেখেছে। প্লিজ, আমি আমার বাচ্চাকে ছাড়া না থাকতে পারবো না, প্লিজ আমাকে একটু হেল্প করো। এখন তোমার কাছে যা যা আছে সবকিছু আমাকে দাও। আমার কাছে মোবাইল আর মানি ব্যাগ আছে, এই যে। ওকে, এতেই হবে। আর হ্যাঁ, তুমি কিন্তু একদমই টেনশন করবে না, 5 মিনিটের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই এটা কি করলি? বুঝলি না কি করলাম? এটাকে বলে হিপনোটাইজ। এই হিপনোটাইজটা আমাকে অনেক সাহায্য করেছে। এখানে দাঁড়িয়ে বকবক করবি নাকি যাবি? কারণ ওই লোকটা 2 মিনিটের ভিতর ঠিক হয়ে যাবে, তাড়াতাড়ি চল। চল চল চল। এসব তুই কি বলছিস? আরে হ্যাঁ ভাই, আমি তোকে যা বলছি একদম সত্যি কথা বলছি। আমি আসলে ওই দিন বুঝতেই পারছিলাম না যে আমার সাথে হচ্ছিলটা কি। ও আমাকে যা বলছিল আমি তাই করছিলাম। ইভেন আমার ফোন, মানিব্যাগ যা কিছু ছিল সব কিছু দিয়ে দিচ্ছি। ওর চোখের দিকে তাকিয়ে না আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। আমি কেমন জানি বোবার মতো হয়ে গেছিলাম। আচ্ছা, ওই মেয়েটার চেহারা তোর মনে আছে? না, ঠিক সেইভাবে তোর চেহারা আমার মনে নেই। তোর ওয়ালেটে কি কি ছিল? আমার ওয়ালেটে ডেবিট কার্ড, কিছু কাগজপত্র আর কিছু টাকা ছিল। আচ্ছা ঠিক আছে, তুই একটা কাজ কর, তোর ডেবিট কার্ডের পিন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দে। আর তুই এখানে বস, আমি তোর জন্য ঠান্ডা নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। এনে শোন, তোর কার্ডটা আমি অফ করে দিয়েছি। এখন কোনো চিন্তা নেই, ওই মেয়েটা তোর টাকা কিচ্ছু নিতে পারবে না, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দোস্ত। চল তাহলে চাই। চল। আরে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। টাটা ভালো হয়েছে কাকা? কাকা কত হয়েছে? 20 টাকা আছে। এই এক মিনিট দাঁড়া, এই নোট তোর কাছে কিভাবে আসলো? না মানে হয়েছে কি, আমার যখন মোবাইল আর মানি ব্যাগটা চুরি হয়েছিল এরকম সেম নোট আমার মানি ব্যাগে 2-4টা ছিল। তাই বলছিলাম যে এই নোটটা আবার তোর কাছে আসলো কি করে? আর বেটা তুই কি বলছিস, পাগল হয়ে গেছিস? আর নোট তো সবার হাতে ঘুরতেই থাকে, তাই না? আর এইরকম লেখা নোট তো যে কারো কাছেই থাকতে পারে, মানুষ কত কিছু লেখে না। আজকালকার মানুষজন রে বাবা, মানে টাকার মধ্যে লেখার কোনো প্রয়োজন আছে? ঘরে কাগজ আছে, কলম আছে, খাতা আছে, ওগুলোর মধ্যে লেখ না রে ভাই। টাকার মধ্যে লেখে একবার টাকার সৌন্দর্যটা নষ্ট করে দিবে। লাভ ইউ লেখা আছে, আর প্লাস এম। আরে এইসব কিছুই না, বাদ দে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিলটা দিয়ে দে। আচ্ছা এই নিন আপনার বিল। চল তাহলে। আচ্ছা, তুই কি জানিস যে আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব হয়ে গেছে? কি বলিস? কখন? তোর কি মনে হচ্ছে না যে তোর আর আমার মাঝে একটু বেশি মিরাকেল হয়ে যাচ্ছে? মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই আমার অ্যাকাউন্টটা ব্লক করার আগে আমার টাকাগুলো হাওয়া হয়ে যাওয়া, তারপর যেই নোটে লেখা ছিল সেই নোটগুলো তোর কাছে থাকা, সবকিছু কেমন জানি মিলে আছে না? তোর কি মনে হয় এসবে আমার হাত ছিল? না, তোর বাইক। মানে? মানে আমার মনে হচ্ছে ওই দিন বাইকে তুই ছিলি। আরে তুই কি ওই যে হেলমেটের ভিতর দিয়ে মুখ দেখেছিস নাকি? আচ্ছা, তুই কিভাবে বুঝলি যে যে বাইকে লোকটা ছিল সে হেলমেট পরা ছিল? আরে যেহেতু বাইক চালায় তো হেলমেট পরা বাধ্যতামূলক না? আচ্ছা তুই একটা কথা বলতো, কেন একটার পর একটা মিথ্যা কথা বলে চলেছিস? তোর সমস্ত মিথ্যা না এখন ধরা পড়ে গেছে। ভালো করে দেখ তো, এই ছবিটা 6 বছর আগের ছবি, চিনতে পারছিস? তোর আর ওই মেয়েটার ছবি।
আর এই মেয়েটাকে দেখার সাথে সাথে না আমার সব কিছু মনে পড়েছে। এই মেয়েটাই আমার সব কিছু লুটে নিয়ে গেছিল ওই দিন। আর তার সাথে তুই ছিলে, এটা স্পষ্ট ক্লিয়ার। ভাই তুই আমার কথা শোন। চুপ। আমাকে ভাই বলতে তো লজ্জা লাগছে না? আর তোকে ভাই বলে স্বীকৃতি দিতেও আমার অনেক বেশি লজ্জা লাগছে। তোকে কতটা ভালোবাসতাম আমি, কতটা বিশ্বাস করতাম, আর সেই তুই কি না আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি করতে পারলি। ছি, আমি ভাবতে পারিনি তুই আমার পিঠ পিছে এত বড় একটা কাজ করবি। শোন, আজকে থেকে না তুই ভাই আর বন্ধু দুটোই হারিয়ে ফেলেছিস।